বাম কংগ্রেস জোট প্রসঙ্গে কৌশলী শুভঙ্কর সরকার সুকৌশলে বামেদের সঙ্গে সমীকরণের প্রশ্ন উড়িয়েছেন শুভঙ্কর। বাম কংগ্রেস জোট একটা নির্বাচনের পদ্ধতি, নিজের দলকে শক্তিশালী করতে হবে এমনই মন্তব্য তার। নিজের দলের অনকৌশল নিজেকেই ঠিক করতে হবে, শুধু অন্যের কাঁধে ভর দিয়ে কি চলা যায়? অন্যকে সঙ্গে নিয়ে নিতে পারেন বা অন্যের হাত ধরতে পারেন দায়িত্ব নিয়ে, এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। জোটও যদি হয়, দুটো রাজনৈতিক দল ধরুন অ্যালায়েন্স করলো, প্রত্যেকেই তো তার দলকে কি কেউ শেষ করে দিতে চায়? কোনো রাজনৈতিক দল চায় না। তো আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি কি চাইব? কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে? আমরা তো 2024-এ লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। সামনে আমাদের কয়েকটা বাই ইলেকশন আছে। সে তো নির্বাচনের একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। কিন্তু আমার দলকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কোথায় অন্তরায় আছে? লেফট তো আমাকে, লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায়, সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে ফেলো। আপনার পার্টির স্ট্র্যাটেজি কি হবে? আপনি কি খালি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান, না নিজেকেও শক্তিশালী করে অন্যেরও হাত ধরতে পারেন? অসুবিধে কোথায়? শুভঙ্কর সরকারের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, খুব গুরুত্বপূর্ণভাবে শুভঙ্কর সরকার বলছেন যে নিজের দলকে শক্তিশালী করার লক্ষ্য তার, এই যে তার মন্তব্য, এবং একই সঙ্গে এই যে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তার যে কৌশলী মন্তব্য, এই সময়তে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়ার পর কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুভঙ্কর সরকারকে যারা চেনেন রাজনৈতিক মহলে, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক ভালো। তাদের সঙ্গে সম্পর্কের সমীকরণ বেশ নরম, এবং নমনীয় শুভঙ্কর সরকারকে এনে এআইসিসি কি বার্তা দিতে চাইলো সেটা এই মুহূর্তে মোটামুটি কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তাদের মধ্যে এই আলোচনা শুরু হয়ে গিয়েছে। শুভঙ্কর সরকারকে তখন জিজ্ঞাসা করা হয় যে বামেদের সঙ্গে এর পরবর্তী ক্ষেত্রে তাদের সম্পর্কের সমীকরণ কি হবেন। কৌশলে তিনি তা উত্তর এড়িয়ে গিয়েছেন, এবং এড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি সামনে এনেছেন সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়। সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ এর আগেও যারা পিসিসি প্রেসিডেন্ট হয়েছিলেন তাদেরও টার্গেট ছিল। শুভঙ্কর সরকার নতুন দায়িত্ব পেয়ে তিনি বলছেন তিনি আমি নয় আমরাই বিশ্বাসী, এবং সাংগঠনিক যে বেশ কিছু রদবদল হতে চলেছে সে কথাও বলেছেন। কিন্তু জোট সমীকরণ কোন পথে হাঁটবে এবং তৃণমূলের সঙ্গে কতটা তাদের নৈকট্য হবে, সে বিষয়ে কিন্তু অবশ্যই ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে। মৌমিতা, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য কি শোনাবো? মানুষ তো পরিষ্কার বলে দিয়েছেন যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে যাওয়ার পরও ব্যর্থ, এবং কংগ্রেস সিপিএম একসঙ্গে যাওয়ার পরও মানুষের রায়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়েছে। ফলে মানুষ যেটা চান সেটা পরিষ্কার প্রকাশিত। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আগের জমানায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে, সেটাও সবাই দেখতে পেয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।